গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয় কোকা-কোলা এবং পেপসি বয়কটের ডাক ওঠে। বলা হচ্ছে, মার্কিন এই পণ্য দুটির সঙ্গে ইসরায়েলি মালিকানার যোগসূত্র রয়েছে। আর এই সময়ে কোমল পানীয় বাজারে আধিপত্য দেখাচ্ছে প্যালেস্টাইন কোলা। ইউরোপের বাজারে প্রতিনিয়ত বাড়ছে প্যালেস্টাইন কোলার চাহিদা। মাত্র 2 মাসেরও কম সময়ে প্রায় 40 লাখ ক্যান বিক্রি হয়েছে। কোকা-কোলা এবং পেপসির বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা নামের পানীয়টি বাজারে এনেছিলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত সুইডিশ 3 ভাই। আর বাজারে আসার মাত্র 2 মাসের মধ্যেই বাজিমাত করেছে এই কোমল পানীয়। গত 12 মে আবুধাবি ভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, বাজারে এখন প্যালেস্টাইন কোলার ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে ইউরোপেও অসংখ্য রেস্তোরাঁ মার্কিন মালিকানাধীন পণ্য এড়িয়ে চলছে। প্যালেস্টাইন কোলা কর্তৃপক্ষ দ্য ন্যাশনালকে জানিয়েছে, 2 মাসেরও কম সময়ের মধ্যে তাদের অন্তত 40 লাখ ক্যান পানীয় বিক্রি হয়েছে। মাত্র মাস 6 আগে পেপসি ও কোকা-কোলার বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা বাজারে আনার পরিকল্পনা করেছিলেন সুইডেনের মালমোতে বসবাস করা 3 ভাই হোসেইন, মোহাম্মদ এবং আহমদ হোসেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। নতুন ব্র্যান্ড হিসেবে প্যালেস্টাইন কোলাকে সামাজিক মাধ্যমে কোটি কোটি মানুষ স্বাগতও জানিয়েছিল। এর ফলে বহু কোম্পানি পানীয়টি মজুত করার জন্য আগ্রহী হয়ে ওঠে। প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা কুড়ায়। ফিলিস্তিনি বংশোদ্ভূত সুইডিশ 3 ভাইয়ের লক্ষ্য ফিলিস্তিন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গাজা ও পশ্চিম তীরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য দাতব্য সংস্থাগুলোর পাশে দাঁড়ানো। এদিকে প্যালেস্টাইন কোলার উদ্যোক্তারা সুইডেনে দাতব্য সংস্থার প্রতিষ্ঠার পরিকল্পনাও করেছেন, যার নাম হবে সাফাত ফাউন্ডেশন। এর মাধ্যমে সংগ্রহ করা তহবিল ফিলিস্তিনের সাহায্য প্রকল্পগুলোয় দান করা হবে বলে জানিয়েছেন তারা। ধারণা করা হচ্ছে, পেপসি, কোকা-কোলা সহ নানা কোমল পানীয়র পাশাপাশি কেএফসি, স্টারবাকস, ম্যাকডোনাল্ডস সহ নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের যোগসূত্র রয়েছে ইসরায়েলের সাথে। সরাসরি না হলেও এসব কোম্পানি নানাভাবে সাহায্য করছে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালানো ইসরায়েলকে। তাই অনেক দেশেই চলছে এসব কোম্পানিগুলোর বিভিন্ন পণ্যের ওপর বয়কটের জোয়ার। এমন সময়ে প্যালেস্টাইন কোলার মতো পণ্যগুলোর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তবে প্রশ্ন হচ্ছে, ইউরোপ ছাপিয়ে কবে এই কোমল পানীয় বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে? কবেই বা বাংলাদেশের মানুষ এই পানীয়র চুমুকের সাথে স্বস্তির ঢেকুর তুলবে? খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।